হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইসলাম পূর্ব যুগেই বন্ধুত্ব ছিল, ঠিক কি না বলেন? আগের থেকেই সঙ্গী উনারা, যদিও তখনও নবীজি কালেমার দাওয়াত দেয় নাই। 40 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন, তখন ঘরের বাইরে স্ত্রীকে বলার পরে বাহিরে সর্বপ্রথম কারে দাওয়াত দিছে? কেন? বন্ধু যে, সঙ্গী যে, ঘনিষ্ঠ মানুষটাকেই প্রথম কি করছে? প্রথম আবু বকর সিদ্দিককে দাওয়াত দিছে। আল্লাহর নবী যখন দাওয়াত দিছে, তখন আবু বকর সিদ্দিক বলছে, মা দালিলু আলা মা তাদঈ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বলল, মুহাম্মদ দোস্ত, তুমি যে নবী, এ কথার উপরে দলিল কি? তোমার দাবির উপরে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে একটা নবীজির মুজিজা আছে, তাফসীরে আছে, তারিখেও আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বে একবার শাম দেশে ব্যবসা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকর সিদ্দিক একটা স্বপ্নে দেখছে। স্বপ্নের মধ্যে উনি দেখছে যে স্বপ্নটা দেখার পরে ওই জমানার, ওই সময়কার একজন বড় পাদ্রী ধর্মযাজকের কাছে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছিল, আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি? তখন ওই পাদ্রী বলছিল, তোমার অঞ্চলে আখিরি নবী আসবে মুহাম্মদ, আর তুমি তার উপরে ঈমান আনবে এবং তুমি তার ঘনিষ্ঠ সঙ্গী হবে। এটা হলো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা। এটা উনি তো শুনছে, কেডা? আবু বকর, আর কেউ জানে না। আজকে আল্লাহর নবীকে যখন আবু বকর সিদ্দিক